শিক্ষার্থী এবং অভিভাবকের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনলাইনে যখন কারোর কোর্স করবেন বা কোর্স কিনবেন, তখন কখনোই দুইটা জিনিস দেখে, জাস্ট মাত্র দুইটা জিনিস দেখে কিনবেন না। একটা হচ্ছে ফ্যান ফলোয়ার, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার আছে, মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার আছে, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার এক। আর একটা হচ্ছে স্মার্ট বোর্ডে পড়াই। এই স্মার্ট বোর্ডে পড়ানোর কারণে যে আপনি ওইখানে ক্লাস করবেন, ওইখানে দেখবেন, এইটা কিন্তু এখন পুরোপুরি ভুল ধারণা হয়ে গেছে। এই যে আমি এবং আমরা সবাই গত কয়েকদিন ধরে দেখতেছি যে বিশেষ করে এ যাবৎ তো হচ্ছে রিফাত একাডেমি নামে একটা প্ল্যাটফর্ম আছে। সেখানে এ যাবৎ পর্যন্ত ওইখানে তেমন কোনো বুঝদার ব্যক্তি কোনো ক্লাস দেখে নাই, সো ওইখানে এ যাবৎ কোনো ভুল কিন্তু পাওয়া যায় নাই। এবং ওইখানে ফলোয়ার কত জানেন? 1.8 মিলিয়ন বা এখন 2 মিলিয়ন হতে যাচ্ছে। তো এখানে আসলে অডিয়েন্সটা কারা? অডিয়েন্সটা হচ্ছে যারা একেবারে অবুঝ স্টুডেন্ট, যারা মানে কোনো কনসেপ্টের ব্যাপারে একেবারে ক্লিয়ার না, সেই সব স্টুডেন্ট যারা তারা ওইখানে গিয়ে ক্লাস করতেছে। সো তারা ওইখানে গিয়ে যে ক্লাসটা করতেছে, তারা তো এখনো পর্যন্ত কোনটা ঠিক কোনটা ভুল এটা কিন্তু পার্থক্যই করতে পারবে না, ঠিক আছে? এটার কোনো পার্থক্যই তারা বুঝবে না। এই জন্য পার্থক্য না বোঝার কারণে তাদের কাছে ওই জিনিসটা কিচ্ছু মনে হবে না। মানে যে আমাকে ভুল শেখানো হচ্ছে, আমাকে ভুল হচ্ছে, এই কিচ্ছু মনে হবে না, ঠিক আছে? তারা করতেই পারবে না যে তারা আসলে যেটা শিখছে, যেটা তাদেরকে পড়ানো হচ্ছে, এটা আসলে ভুল। তো এইটা গেল হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে টিচারদের যে রেসপন্সিবিলিটি। এই যে রিফাত একাডেমির যে রিফাত, সে যদি একটু ক্লাস শুরু করার আগে নিজে যদি একটু পড়ে নিত, তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, ভালো হতো। একটা ক্লাসের আগে একটা ন্যূনতম প্রিপারেশন থাকা দরকার, ঠিক আছে? তো এইটা কিন্তু সে করতে না। তো সে ভুলভাল শেখায়, পুরো কনফিডেন্টের সাথে শেখায়। এই দুইটা জিনিসই একটা স্টুডেন্টকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট। ভুলভাল শেখানো এবং সেই ভুলভালটাকে কি পুরো কনফিডেন্টের সাথে প্রেজেন্ট করা, এই দুইটা জিনিসই একটা স্টুডেন্টকে পুরোপুরিভাবে বিভ্রান্ত করা বা অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য একেবারে যথেষ্ট। এখন যারা বোঝে, রিসেন্টলি তাদের নজরে, তাদের চোখে ওই রিফাত একাডেমি ওই প্ল্যাটফর্মটা পড়ছে। সো পড়ার কারণে তারাও এখন বুঝতে পারছে এবং ধরতে পারছে যে আসলে কী পড়ায় এবং কোথায় আসলে ভুল যায়। আমিও ওই হাইপটা দেখে ক্লাসটা দেখার জাস্ট ট্রাই করলাম, কিন্তু ক্লাসের যা কোয়ালিটি, আমি জানি না স্টুডেন্টরা কেন এত পছন্দ করে এরকম কথাবার্তাকে, সেটা আমি আসলে ক্লিয়ার না। কেননা সে যেভাবে কথাবার্তা বলে, তার কথাগুলোর সাইজ তো নাই, পড়ানোর কথা তো বাদই দিলাম। তো আসলে করতে পারে, মানুষের চয়েস বলে একটা কথা আছে, তাদের সেরকম রুচি, তারা তাদের রুচি অনুযায়ী তারা দেখবে। তো এখন রুচির কথায় যেহেতু বললাম, সেহেতু বাংলাদেশের যে সকল স্টুডেন্ট বর্তমানে নবম দশম শ্রেণীতে আছে বা যে সকল স্টুডেন্ট আছে, স্টুডেন্টদের আসলে বোধ শক্তি কিংবা রুচি এটার এত পরিমাণে দুর্ভিক্ষ লেগেছে, যার আসলে বলে শেষ করা যায় না। এই যে আমি জাস্ট গৃহ পাঠশালা বলে জাস্ট বিপক্ষে কথা বলতেছি এমন না, আমি বলতেছি যে ইউটিউবে অনেক তোমার হচ্ছে টিচার আছে, অনেক ভালো ভালো টিচার আছে। আমি আমার কথা বলবো না, গৃহ পাঠশালার কোনো কথা বলবো না। আমি বলবো যে তুমি তুমি ফাহাদ স্যারের আমাদের স্কুলে চলে যাও। আমাদের স্কুল নামে একটা চ্যানেল আছে ফাহাদ স্যারের, যেখানে তার পুরাতন যে কন্টেন্টগুলো, আজ থেকে 10 বছর আগে তিনি যে পুরাতন কন্টেন্ট যে তৈরি করে রাখছেন এসএসসি লেভেলের জন্য, বিশেষ করে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানের জন্য, এইরকম কন্টেন্ট ওই সময় কেন এখনও পর্যন্ত ইউটিউবে হয়তো নাই। কিংবা বর্তমানে অনেক ভালো ভালো টিচার্স আসছেন, এসিএসের কয়েকজন আছে, কিংবা বন্দি পাঠশালার কয়েকজন আছে, খুবই ভালো, খুবই চমৎকার পড়ান, ঠিক আছে? তো ওই সব যতই চমৎকার পড়ায়, যতই ভালো পড়াক না কেন, ওইসবে স্টুডেন্টদের এখন আর আগ্রহ না। স্টুডেন্টের আগ্রহ কোথায়? যেখান থেকে তারা কী পাবে? আবর্জনা পাবে। সেই সকল আবর্জনা স্টুডেন্টদের কাছে সবথেকে বেশি ভালো লাগে। এটা খুবই আসলে দুঃখের ব্যাপার যে আসলে দেশের ভবিষ্যৎটার এই যে রুচির দুর্ভিক্ষ বা যেটাই বলি না কেন, এটা আসলে স্টুডেন্টদের ফল্ট আমি বলবো। আর এই যে বড় প্ল্যাটফর্ম রিফাত একাডেমি, এত বড় একটা প্ল্যাটফর্ম, তো এই যে এত বড় প্ল্যাটফর্ম হওয়ার কারণে তার রেসপন্সিবিলিটিও কিন্তু বেশি হওয়া উচিত। এই যে ভিডিও যখন পাবলিশ করতেছে, সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। এখন আমি বলছি যে ভিউ হলেই যে কন্টেন্টটা ভালো এমন কিন্তু না, এটা কিন্তু কেউ কখনোই ভাববে না। তো যাই হোক, ভিউ হয়ে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ও যে ভুলটা সবার ভিতরে পড়াচ্ছে, ভুলটা বা মিথ্যাটা যেভাবে প্রচার করে বেড়াচ্ছে তার প্ল্যাটফর্মের মাধ্যমে, এত হাজার হাজার মানুষের মধ্যে, লাখ লাখ মানুষের মধ্যে ছড়াচ্ছে, এটাই সবথেকে বড় কষ্ট এবং এটাই সবথেকে বড় কারণ যেটার জন্য কথাটা আসলে বলতে হচ্ছে। তা না হলে এই ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা আমার বা আমাদের ছিল না। সো কথাটা বলতেই হচ্ছে, কারণ লাখ লাখ স্টুডেন্টদের যে বোধ শক্তি, বোধ ক্ষমতা, এটা একেবারে ধুলোই মিলিয়ে দিচ্ছে। এখন স্টুডেন্টরা কেউ ভাবে না যে কী হলো, কেন হলো, কীভাবে হলো, এটা কোথা থেকে আসছে, এই ধরনের কারোর কোনো চিন্তাভাবনা বা মন মানসিকতা নাই জানার জন্য। তো এইটাই হচ্ছে আরেকটা মেজর প্রবলেম। তো এখনকার যে সকল স্টুডেন্ট, এদের যে ভবিষ্যৎ যে পরিমাণ অন্ধকারের দিকে যাচ্ছে, তার জন্য সব কিছুই দায়ী। স্টুডেন্ট নিজে দায়ী, অভিভাবক দায়ী, আমি দায়ী, আপনি দায়ী, এই সকল বড় বড় প্ল্যাটফর্ম তো অবশ্যই দায়ী।
জাস্ট প্ল্যাটফর্ম বড় হইলেই হবে না, বড় হওয়ার সাথে সাথে রেসপন্সিবিলিটিটাও থাকতে হবে। ঠিক আছে, একটা স্মার্ট বোর্ড কিনলাম, কিনে পড়ানো শুরু করে দিলাম, এই ধরনের মেন্টালিটি থাকলে কিন্তু হবে না। এখন পড়ানোটা এটা কিন্তু বিশাল একটা বড় একটা রেসপন্সিবিলিটির একটা জায়গা। আমি যদি আমার জন্য যদি একজন ভুল বোঝে বা 10 জন ভুল বোঝে, ভুল জানে, তাহলে কিন্তু সেটা খুবই খারাপ, খুবই জঘন্য একটা বিষয় এবং খুবই অন্যায়, বড় একটা অপরাধ আমার। ঠিক আছে, আমার জন্য যদি একজনও ভুল বোঝে তাহলে এটা খুবই জঘন্য অপরাধ আমার। এখানে তো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট ভুল বুঝছে, তাহলে এই যে তাদের সাথে যে অন্যায় বা অপরাধটা করা হচ্ছে, তারা কিন্তু নিজেরাও বুঝতেছে না যে তাদের সাথে অন্যায় করা হচ্ছে, তারা নিজেরাও বুঝতে পারছে না যে তারা কত বড় একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই যে বড় একটা ক্ষতির সম্মুখীন তারা হচ্ছে এবং তারা নিজেরাও বুঝতে পারছে না যে তাদেরকে পেছনে বাঁশ দিয়ে তাদের যে ভবিষ্যৎটা কোন অন্ধকারে ঠেলে দিছে, এটা যে তারাও বুঝতে পারছে না, এটাই সবথেকে বড় আরেকটা দুঃখের বিষয়। আচ্ছা, আমার কথাগুলো অনেকে হয়তো অনেকভাবে নেগেটিভভাবে নিতে পারে, তবে আমি শুধুমাত্র দেশের জন্য বলছি, জাস্ট দেশের জন্য, দেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তোলার জন্য, দেশের স্টুডেন্টদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমি রেসপন্সিবল হইতে বলছি সবাইকে, যে সবাই সচেতন হও, সতর্ক হও, যেরকম মন মানসিকতা, টেন্ডেন্সি, এগুলো চেঞ্জ করতে হবে। যে ফ্যান ফলোয়ার বেশি হইলেই মনে হয় এটা ভালো, ভিউ বেশি হইলেই মনে হয় এটা ভালো, কিংবা অডিয়েন্স বেশি হইলেই হয়তো এটা ভালো। এখন অডিয়েন্সরা যদি মাথামোটা হয়, তাহলে তো আসলে ওই অডিয়েন্সদের ওরা যা করতেছে, যা দেখতেছে, ওই বিষয়টাও যে ভালো হবে সেটা কিন্তু না। এখন এমন হয়ে যাচ্ছে যে ওর ভিউ হচ্ছে বলে মনে হয় ওইটা সবথেকে সেরা, ওর ফলোয়ার বেশি বলে মনে হয় ওইটা সবথেকে সেরা। আরেকটা বিষয় হয়ে যাচ্ছে যে স্মার্ট বোর্ড কিনলাম, কিনে পড়ানো শুরু করে দিলাম। আচ্ছা বাবা, এই বাংলাদেশে প্রচুর পরিমাণে বিজনেস আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। হ্যাঁ, পড়ানোর যদি একান্তই ভালো লাগার কাজ না করে, পড়ানোর প্রতি যদি প্যাশনেট না থাকা হয়, তাহলে ওই পড়াশুনো করানোর কোনো দরকার নেই। পড়াশুনো করানো বা টিচারদের অবশ্যই কী হইতে হবে, পড়ানোর প্রতি প্যাশনেট হতে হবে, তার পড়াইতে ভালো লাগতে হবে, যেন তাকে একেবারে কোনো কিছুর বিনিময় না দিলেও সে যেন পড়ানোটাকে এনজয় করে, সে যেন পড়ে মনোযোগ দিয়ে। হ্যাঁ, এইরকম মেন্টালিটির টিচার হইতে হবে যদি টিচার আসলে হইতে হয়। এটা টাকা কামানোর ফিল্ড হিসেবে নিলে হবে না, যদি নেওয়া হয় তাহলে পুরো দেশের জন্য ক্ষতি। ঠিক আছে, পুরো দেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে। সো সবাইকে আমি জাস্ট সচেতন করতে চাচ্ছি, এই কন্টেন্টটার এই ছিল উদ্দেশ্যটা। সকলে সচেতন হন, কি করছেন, কি খাচ্ছেন, এইসবগুলো একটু দেখুন। সবাই খাচ্ছে বলে আমাকে খাইতে হবে এমন কোনো কথা না। বিবেক দিছে, বুদ্ধি দিছে আল্লাহ, সেগুলো একটু কাজে লাগান।